আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ ১লা মে। আ বিশ্বে আজকে শ্রমিক দিবস। আমিও শ্রমিক আপনাদের মতো। কেবি ভিশন, এয়ার প্রিমিয়ার, প্রাইম ট্রাভেলস এর পক্ষ থেকে বিশ্বের সকল মেহনতি মানুষের জন্য আজকে ১লা মের শ্রমিক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমি সহ আমাদের সকল শ্রমিক ভাইয়েরা ভালো থাকবেন এবং নতুন যে আগামী বছর আসার আগেই যেন আমরা ইনশাআল্লাহ এই শ্রমিকদের ন্যায্য অধিকার সারা পৃথিবীতে এটা আরো ভালো হয়। কারণ শ্রমিকরা ভালো থাকলে মালিকরা ভালো থাকবেন। মালিক এবং শ্রমিক মিলে ভালো থাকলে সমাজ ভালো থাকবে। সমাজ ভালো থাকলে দেশ ভালো থাকবে। আর আপনি জানেন না আমাদের এয়ার প্রিমিয়ার পরবর্তী ফ্লাইট ১৩ই মে এবং অতি সন্নিকটে আর মাত্র কয়েকদিন আছে। আপনারা দ্রুত টিকিট কিনুন। এয়ার প্রিমিয়ার ডাইরেক্ট ফ্লাইট আপনার জন্য এই রুটের একমাত্র সরাসরি ফ্লাইট এয়ার প্রিমিয়ার। আমাদের ঈদ উপলক্ষে কিন্তু যে ফ্লাইট গুলো আছে তার মধ্যে ২৭ তারিখে ফ্লাইট শেষ পর্যায়ে অর্থাৎ ইকোনমি ক্লাসের আর কয়েকটা টিকিট খালি আছে। এরপরে কিন্তু আপনাদের প্রিমিয়াম ক্লাস কিনতে হবে। যারা এখনো কিনেননি জলদি কিনে ফেলুন। কারণ এই বিষয়ে পরবর্তীতে কমপ্লেইন পাওয়া যায়, ভাই ফোন করলেই পাওয়া যাচ্ছে না কেন? এখনো পাওয়া যাচ্ছে। ৩ তারিখে ফ্লাইটও সেম আ জুনের ৩ সেখানেও কিন্তু শেষ পর্যায়ে দ্রুত কিনে ফেলুন। না হলে কিন্তু প্রিমিয়াম ক্লাস কিনতে হবে অথবা ট্রানজিট হ্যাসেল ঝামেলা করে আপনাদের বাংলাদেশে ঈদ করতে যেতে হবে। তাই এখনো সুযোগ আছে। জলদি টিকিট কিনে ফেলুন। আর যারা শেষ দিকে না যেতে চান, তারা ১ম দিকে যেতে চান, তারা ১৩ই মে টিকিট এখনই কিনে ফেলুন। এখনই সময়। আপনি জানেন যে বিগত কয়েক মাস বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আপনারা জানেন কেবি ভিশন সম্পর্কে নানান নেতিবাচক কথা এখানে আলোচিত হয়েছে এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী বা বন্ধুরা এই বিষয় নিয়ে আমার আম কানে এসেছে বা আমার কাছে অ্যা কেউ বলেছেন যে যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে ইনছনে আমার এক খুব প্রিয়ভাজন মানুষ সে লোকজনকে দাওয়াত করে এনে খেয়ে তারপরে প্রোপাগান্ডা করেছেন যে এয়ার প্রিমিয়ার টিকেট আপনারা কিনবেন না, কিনলে আপনারা ঠকবেন, আর এই প্লেন চলবে না। এটা কি ধরনের অনাকাঙ্ক্ষিত এবং কাজ হলো যে একজন কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা এই লোকজনকে দাওয়াত করে রেখে এয়ার প্রিমিয়ার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে হয় আপনাদের এবং সেই প্রোপাগান্ডা থেকে আপনারা কি পেলেন? তাদের উদ্দেশ্য কি ছিল? একে ডিসরাপ্ট করা, ক্ষতিগ্রস্ত করা। এটা ক্ষতিগ্রস্ত হলে, ডিসরাপ্ট হলে আমরা এবং প্রবাসীদের কি প্রাপ্য হলো? দেশের কি লাভ হলো? আপনি দেখেন এর কারণে অনেক ভাইয়েরা আম আ টিকিট কিনেছেন, ট্রানজিট টিকিট কিন্তু তারা কিন্তু পরবর্তীতে আমার মনে হয় বা অনেকে আমাদের কাছে বলেছেন যে তাদের প্ররোচনায়, মিথ্যা প্ররোচনায় আপনারা ঠকেছেন, আপনারা কষ্ট করেছেন। কিন্তু মহান আল্লাহর অশেষ কৃপায়, অশেষ রহমতে এয়ার প্রিমিয়ার এখনো চলমান আছে। ভবিষ্যতে চলমান থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই বিশ্বাস ও আস্থা রাখেন। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এটাকে আরো কিভাবে ভালো সেবা দেওয়া যায়, আর ভালো মানের উন্নত সেবায় আমরা নিয়ে আসতে পারি সেই প্রাণান্তর চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আপনারা জানেন ঢাকা এয়ারপোর্টে বেশ কিছু সমস্যা তৈরি হয় গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে, ওখানকার সার্ভিস নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশে গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তাদের স্টাফ তাদের। সেখানে আমাদের কিছু করণীয় থাকে না। এখন আশাবাদী হলো এই আ কম জনবল নিয়ে ছোট্ট একটা টাইনি প্লেসে অনেকগুলো এয়ারপোর্ট অপারেট করে ঢাকা এয়ারপোর্টে। সেখানে একটা কনজেস্টেড তৈরি হয়। এটার জন্য অনাকাঙ্ক্ষিত বিষয়। এটা তো আমার বা এয়ার প্রিমিয়ার কিছু করণীয় নেই। সেই ক্ষেত্রে বাংলাদেশের আ এয়ারপোর্ট কর্তৃপক্ষ আছেন এবং বিমান বাংলাদেশের গ্রাউন্ড হ্যান্ডলিং যারা করেন এই দায়িত্বটা তাদের। আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না প্লিজ। আর খুবই আশাবাদী যে 3rd টার্মিনাল খুব শীঘ্রই ওপেন হতে যাচ্ছে এবং আ শুনে সবারই ভালো লাগবে যে জাপানিজ একটা কোম্পানি সেখানে সুপারভিশন করবেন। আ জানি না এখন কোন পর্যায়ে আছে, হয়তো আম নিউজটা সত্য। আর সেটা হলে ইনশাআল্লাহ 3rd টার্মিনাল যদি চালু হয়ে যায় অতি শীঘ্র, তাহলে এই সেবার মান কিন্তু আরো উন্নত হবে। এবং যতক্ষণ পর্যন্ত এই টার্মিনাল উদ্বোধন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে এই দায়িত্বটা কিন্তু আমাদের না, ঢাকা এয়ারপোর্টে যেই হ্যাসেলটা হয় এটা কিন্তু এয়ার প্রিমিয়ার এবং কেবি ভিশনের তরফ থেকে হচ্ছে না। তাই আমি মনে করি আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন, ভালোবাসা, শুভেচ্ছা এবং সর্বোপরি যে কেবি এভিয়েশন, প্রবাসী এভিয়েশনকে আপনারা এখনো ভালোবাসেন এবং সমর্থন দিয়ে যাচ্ছেন, এটা যাতে অব্যাহত থাকে এবং আরো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি। অতি শীঘ্রই বলতে আমি জিনিসটা বুঝছি নিকট অতীতে এই রুটে কিন্তু একটা বিরাট আম আম অর্জন হতে যাচ্ছে। সেটা রেগুলার ফ্লাইট আমরা যেটাকে শিডিউল ফ্লাইট বলি। ইনশাআল্লাহ এই চার্টার এখন যে কমার্শিয়াল ফ্লাইট, চার্টার্ড ফ্লাইট এভাবে চলছে এটা আ আমরা চেষ্টা করে যাচ্ছি যে যত শীঘ্র সম্ভব এটাকে
শিডিউল ফ্লাইট নিয়ে আসা, তাহলে আমাদের অন্যান্য যাত্রীগুলো সেবা পাবেন। যেমন এখান থেকে আপনি যদি ঢাকা টু ইনচন আসেন, ইনচন থেকে ইউএসএ এয়ার প্রিমিয়ার ৪ টি রুট আছে। সেই ৪ টি রুটে আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা যে ইউএসএ থাকেন, তারা এই সেবা থেকে সুবিধা প্রাপ্ত হবেন। কারণ এখানে ফ্লাইট ডিউরেশন আরো কম থাকবে। ভাড়াটা অবশ্যই রিজনেবল থাকে। আপনারা দেখেন ঢাকা থেকে ইউএসএ অন্যান্য সিটিতে যেতে হলে ঢাকা, দুবাই, ঢাকা, দোহা অথবা ঢাকা উম ইস্তানবুল হয়ে যেতে হয়। সেখানে কিন্তু উল্টো পথে। ঠিক এই প্যাসিফিকে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু মিনিমাম ৫ ঘন্টার মতন ফ্লাইট ডিউরেশন কমে যাবে। সেক্ষেত্রে ভাড়াটা নিশ্চয়ই কমবে এবং সুবিধা প্রাপ্ত হবেন। আপনারা একটা ড্রিম লাইনে অত্যাধুনিক বিমানে চড়তে পারবেন এবং সরাসরি ঢাকা, ইনচন, ইউএসএ। ইউএসএ আমাদের ৪ টি রুট আছে। আশা করি আমাদের ইউএসএ এর যে বসবাসরত বাংলাদেশী ভাই বোনেরা আছেন, তারাও উপকৃত হবেন। অতি শীঘ্রই এটা হবে বলে আমি বিশ্বাস করি এবং আশাবাদী। আর সেই সাথে আমাদের প্রবাসী ভাইরা যে অব্যাহত সেবা পেয়ে যাচ্ছেন, এটা আরো উত্তরোত্তর আ ভালোর দিকে যাবে বলে আমি বিশ্বাস করি এবং সেইভাবে আমরা টেলিভিশন এবং এদেশের মিনিস্ট্রি এবং এদেশের অথরিটি, বাংলাদেশের অথরিটি, এয়ারলাইন সম্মিলিতভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, প্রাইম ট্রাভেলসে কেভি এভিয়েশনকে, এয়ার প্রিমিয়ারকে আ সমর্থনের অনুরোধ জানিয়ে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।